আমি নিয়ত করছি না দিলে কব্বরটা কুদবাম মস্ত আমার স্টোরে চেয়ারম্যান আমার টাকা পয়সা খায় মরছে ওনার কব্বর কুদতে আগুন দাম কব্বর পরে যে প্রতিবাদ করে হ্যার নামে আমি মামলা করবো। নেত্রকোনায় জাল সনদে শিক্ষকতা করে হাতিয়ে নেয় সরকারি প্রায় অর্ধ কোটি টাকা। ময়নুল ইসলামের পিতা শামসুল আলমের নামে নেত্রকোনার সদর উপজেলার মদনপুর ইউনিয়নের নন্দীপুর গ্রামের নন্দীপুর সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ভুয়া শিক্ষক নিবন্ধন সনদ দিয়ে চাকরি করে এসেছে বছরের পর বছর। এ ব্যাপারে সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল হোসেনের সাথে কথা বললে তিনি জানান, মন্ত্রণালয় থেকে সার্টিফিকেট চাওয়ার পর ময়নুল ইসলাম স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেয়। তার কাছে সরকারি বেতন গ্রহণের টাকা ফেরত চেয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, উপর মহল থেকে এই ব্যাপারে কোনো আদেশ আমাকে দেয় নাই। এলাকাবাসীর দাবি সরকারি হাতিয়ে নেওয়া লক্ষ লক্ষ টাকা সরকারি কোষাগারে জমা করা হোক। আপনি সকলে জানেন মাইনুল ইসলাম নন্দীপুর চরপাড়া মাধ্যমিক স্কুলে সোনার বাংলা স্কুলে উনি আওয়ামী লীগের আমলে তার ভুয়া নিবন্ধন দেশে চাকরি গ্রহণ করে। পরবর্তীতে সে আওয়ামী লীগের অনেক প্রভাব কাটায়া পরে সে চলে। তার পরবর্তীতে সে আওয়ামী লীগের একজন লোক তাকে চ্যালেঞ্জ করেছে তার নিবন্ধনটা ভুয়া, এবং ভুয়া কারণে পরবর্তীতে তাকে ঢাকার থেকে চিঠি পাঠাইছে দুইটা তার নিবন্ধন নিয়ে এবং কাগজপত্র নিয়ে ঢাকা যাওয়ার জন্য। পরবর্তীতে সে রিজাইন দিয়ে চলে যায় এবং সে চাকরি থাকাকালে সে ক্লাস করে নাই, না করে সে আওয়ামী লীগের পাওয়ার দেখায় সে স্কুলে খালি সাইন করে চলে গেছে। সে বসে বসে বেতন তুলছে, ক্লাস করায় নাই। তার পরবর্তীতে সে করছে কি এই সরকারের টাকা আত্মসাৎ করছে, রিজাইন দিয়ে চলে গেছে এবং সরকারের টাকাটা সে খাইছে। এরপরে তার লাইফ জীবন উল্টাপাল্টা জীবন চালানো, মানুষের জমি দখল করে মানুষের নামে মামলা করে, তার কাজই হলো এটা। তারপরে সে রিজাইন দেওয়ার পরে আমার জমি সে দখল করে রাখছে, আমার দলিল করা জমি সে দিচ্ছে না, সে আমার থেকে টাকা নিচ্ছে এবং আমরা ভুক্তভোগী, এলাকাবাসী অনেক ভুক্তভোগী। সে বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখায় এবং মিথ্যা মামলা দিচ্ছে এবং তাদেরকে বাড়িঘর থাকতে দেয় না। এইভাবে বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখায় সে প্রভাব কাটাইতেছে। তো সে যে প্রভাব কাটাইতে আমরা এলাকাবাসী, আমরা ভুক্তভোগী যারা আছি, আমরা খুবই অসহায়। আমরা এই মাননীয় ডিসি স্যারের কাছে কি এসপি স্যারের কাছে আমরা বিচার চাই যে তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমি আর কি কই, আমার চাচা আমার কাছ থেকে মরণের আগে 10-12 কাঠা জমিনের টেহা নিছি, আমার জমি লিখে দিব। আচ্ছা, আরও 100 মন ধান নিছি, গাঁয়ের দরবারত করছি বহুত লোহে, কইছে জায়গা জমি দিব। এখন মরিয়া গেছে ফট করে, এখন তো তার বাই রাস্তার আর আমার দেওয়ার মতন কোনো প্রসেস নেই। আমার 3 হাত 3টা হুলান, আমার ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, সব। এখন আমার উপরে বিভিন্ন ধরনের আক্রমণের কথাবার্তা কইতাছে বা মামলা মামলা করবো, মানুষের হুমকি দেওয়া। আমি তার বিপক্ষে কোনো কিছু করি না, তবে গাঁয়ের সবাই জানে আমার কাছে যে টাকা পয়সা নিয়ে মরছে। এখন ওনার জায়গা জমি থয়ে গেছে, তার বাই আছে, ওনার 2 জায়গা জমি না থাকতো আমার এক দাবি ছিল না, কিন্তু ওনার জায়গা জমি আছে, আমার জায়গা জমি দেয় না, যে টাকা দিতেও চায় না। আমি নিয়ত করছি না দিলে কব্বরটা কুদবাম মস্ত আমার স্টোরে চেয়ারম্যান আমার টাকা পয়সা খায় মরছে ওনার কব্বর কুদতে আগুন দাম কব্বর পরে যে প্রতিবাদ করে হ্যার নামে আমি মামলা করবো। তখন আর আমি কিছু করার মতো তো নাই, আমি অসহায়। আমি যেহেতু অঙ্গ প্রতিবন্ধী একজন, হাঁটতে পারি না। এইটা পয়সার কারণে আমার বিটি জায়গা জমি কিনছি, এইটা লইয়া কাজে লাগে শেষে 20 খায়া মরছি। আমার বউ 3টা ফুলা আনতে এইটা জায়গা জমি লাগে, এরার কারণে মরছে 20 খায়। আর কি কই, আমি দেশে সবাই জানে। কতদিন চাকরি করছেন মইনুল ইসলাম সাহেবের সাথে? চাকরি 12 বছর। আমার চাকরির বয়স বেশি এখন। আর আমার বড় ভাইয়ের কাছেও 7টা জমি বিক্রি করছিল, অর্ধেকটা জমি দিচ্ছে আর অর্ধেকটা না দিয়ে মিথ্যা মামলা হয়ে গেছে। একটা মামলার একটা রায় আমাদের পক্ষে আছে আর একটা চলছে। আচ্ছা, জমি হইল 70%, অর্ধেক দিছে কাউল হইলে, আর অর্ধেক দিব কাজ দিব, তাহলে আনা করিয়া এই পর্যায়ে আছে। উনি যে ভুয়া সার্টিফিকেট দিয়ে চাকরি নিচ্ছে এটা আপনারা কিভাবে জানলেন? মন্ত্রণালয় থেকে চিঠি আইছে। মন্ত্রণালয় থেকে চিঠি আসছে? এমনি তো যেহেতু তার কোনো বৈধ কাগজ নাই। আগে অনেকেই তো এইভাবে নিবন্ধনের সমস্যা হয়েছে না, হ্যাঁ, তো সেই যে বুঝছে আগে স্বেচ্ছায় ওই চাকরি জায়গায় আছে।
প্রতিষ্ঠান তার বিরুদ্ধে একসাথে যায় নাই, গেলে পয়সা যে টাকাটা এটাও দিতে হচ্ছে। আপনি ওই স্কুলের কি দায়িত্বে আছেন? আমি অফিস সহায়ক। অফিস সহায়ক। আপনার নাম কি? আমার নাম আব্দুল কুদ্দুস, আব্দুল কুদ্দুস। আপনার বাড়ি কোথায়? বাড়ি নন্দীপুর, নন্দীপুর। ঠিক আমার আছে। জেলা নেত্রকোনা, ইউনিয়ন মদনপুর। আপনি মাইনুল সাহেবকে কিভাবে চিনেন বলেন? সে আমার স্টাফ। আমি শোনা বলেন আপনি। আমি 32 বছর থেকে চাকরি, হ্যাঁ মুস্তাক আসছো আর আমদাদ আসছো। এখন আমাকে দলিল আছে, 2 ভাই আছে, মাইনুলে আর কারিও লেগে বেজ হবে। হ্যাঁ আমার নামে কিস্তি দিয়েছে, বলেন। আমার কিস্তি দিয়েছে। হ্যাঁ সত্য এরিয়া আমরা আর মানুষের কাছে কি হয় সত্য না মিথ্যা কেটে আমাদের হলে কেটে আমি করতেছি। হ্যাঁ হ্যাঁ আমার নামে কিস্তি দিয়েছে, হেরা নামে জলি হেরা জল হয়েছেই না, আমি জেলা কিছু। আপনি বলেন। এরা মূলত আসলে সমাজে প্রত্যেক মানুষের সাথে এরকম করতেছে, এরা চিটিং। ওর ভাই একটা হাই স্কুলে চাকরি লইছিল, 13 বছর না 12 বছর করছে, ওর বুয়া সার্টিফিকেট দিয়ে 12 বছর চাকরি করছে, 12 বছর এই সরকারি এই যে টাকা আত্মসাৎ করছে। আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন আপনি? ভালো আছে। ভালো আছেন? আপনার নাম কি? আবুল কাশেম, আবুল কাশেম। আপনার বাসা কোথায়? নন্দীপুর। নন্দীপুর। আপনি কি ভুক্তভোগী বলেন? কি করছে আপনাকে মাইনুল ইসলাম সাহেব? আমার বুয়া মামলা চলছে, ভুয়া মামলা দিছে কি জন্য? জমি বেচছে তার বাহে, দলিল করে দেয় না, অনিব। আচ্ছা, আর কি বলেন? মাইনুল ইসলাম আমার এখন এত কষ্ট দিতেছে, পুলিশ দিয়ে অ্যারেস্ট করে থাকে। সে একটা রাষ্ট্রবিরোধী, ভুয়া সার্টিফিকেট দিয়ে স্কুলের টেহা খাইছে কয়েক বছর। কখন কৌড়ে উঠতে কয় আমি করি না কিছু। আচ্ছা আঙ্কেল, আব্দুল জলিল সাহেব যে টাকা দিছে এই ব্যাপারে আপনি কি জানেন বলেন তো? আমার একটু টেহা দিয়েছি, জায়গা দলিল দিব, দেয় না। আমার কিনা সম্পদ ওই যে কেশবতে বেচে নিছে, দাঁড়াই দরবার করছে। এভাবে সবাইকে মাইনুল ইসলাম সাহেব এই অর্থাৎ আরো 2-3টা মর্দমা করছে, কেসা সাইকেট বেচছে, হ্যাঁ আমি নিব না। নিজস্ব প্রতিবেদক, জাতীয় শেষ সংবাদ।